প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে এবং প্রত্যক্ষদর্শীর বয়ান যেটা বলছে সেটা হচ্ছে এই যে আমার সামনের লাইনটা, এইটা হচ্ছে আপ লাইন। এখান থেকে 6:20 একটু পরেই একটি ট্রেন বেরিয়ে যায় যেটা নবদ্বীপ থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। তারপরেও কিন্তু রেলগেট বন্ধই ছিল, রেলগেট বন্ধ ছিল প্রায় 10-12 মিনিট বা তার কিছুটা বেশি। 6:41 সময় যখন উল্টো দিক থেকে ট্রেন ঢুকতে শুরু করে, নিমতিটা থেকে যে প্যাসেঞ্জার ট্রেন যেটা কাটোয়ার দিকে যাচ্ছিল, সেই ট্রেন যখন আসবে তার কিছুক্ষণ আগেই হঠাৎ করে এই রেলগেট তুলে দেওয়া হয় এবং তার ফলে খুব স্বাভাবিকভাবেই তখন অপেক্ষমান ছিল 3টি গাড়ি, 3টি পুলকার যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে। একটি গাড়ি পার করে যায়, দ্বিতীয় গাড়ি ভেতরে ঢুকে যায় এবং তৃতীয় গাড়ি পার করার আগে হঠাৎ করেই সেই গেটটি ফেলে দেওয়া হয়। তখন এই ভেতরে কয়েকজন পথচারী যারা সরে আসতে পেরেছেন, একটি সাইকেল এবং ওই পুলকার, এবং এই যে ট্রেন এদিক থেকে তখন যাচ্ছিল, আমরা সরাসরি এই দিক থেকে যখন এই ট্রেনটা যাচ্ছিল, এই মাঝামাঝি জায়গায় যখন গাড়িটি এসে পৌঁছয় তখন কিন্তু সেই সজোরে ধাক্কা এবং তারপর সেটা প্রায় 10 মিটার ছিটকে গিয়ে দুই রেল লাইনের মাঝে একেবারে দলা পাকিয়ে গিয়ে পড়ে এবং তার ফলে এখনো পর্যন্ত ঘটনাস্থলে তো 3 জনের মৃত্যু হয়েই ছিল, সেই সাইকেল আরোহী এবং 2 জন পড়ুয়ার। তারপরে আরও 2 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 5। একজন অত্যন্ত আশঙ্কাজনক মাথায় চোট রয়েছে, তাকে ভর্তি করা রয়েছে আইসিইউতে, বাকিদেরও চিকিৎসা চলছে। যিনি চালক তারও গুরুতর আঘাত লেগেছে, তবে তার আঘাত মূলত তার হাত ভেঙেছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তিনি যদি কিছুটা সুস্থ হওয়ার পর বয়ান দিতে পারেন সেটাও তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এই যে গেটম্যান, যার বিরুদ্ধে একাধিকবার স্থানীয়দের অভিযোগ, তারা যেটা দ্ব্যর্থহীন ভাষায় বারবার জানাচ্ছেন যে রেল গেট তোলা রয়েছে, ট্রেন যাচ্ছে, এরকম ঘটনা বহুবার ঘটেছে, বরাত জোরে বেঁচে গেছেন অনেক মানুষ। আবার উল্টোটাও ঘটেছে, ট্রেন চলে গেছে 8 ঘন্টা 40 মিনিট, কেউ গেট তোলেননি, গাড়ি আটকে ঠেকেছে। সেই গেটম্যান তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্থানীয়দের অভিযোগ যে তিনি মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন, সেটাও কিন্তু তার রক্তের নমুনা নেওয়া হয়েছে, সেটা পরীক্ষা করে দেখা হবে। প্রাথমিকভাবে এইটুকু তদন্তে উঠে এসছে, বিস্তারিত তদন্ত চলছে এবং তার জন্য কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন আসছে ওদিক থেকে, এই যে ট্রেন আমরা দূর থেকে আসতে দেখছি, তার বিপরীতমুখী ট্রেনে কিন্তু আজকে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে এবং তারপরেই কিন্তু এই পরিস্থিতি। 5 জনের মৃত্যু, তারপরেই কিন্তু এলাকার মানুষজন ক্ষুব্ধ হন। কিন্তু তাদের যেটা মূল অভিযোগের জায়গা, যে আগেও কিন্তু তারা এরকম অভিযোগ তারা জানিয়েছেন, এর পাশেই কর্ণ সুবর্ণ স্টেশন, সেখানকার স্টেশন মাস্টারের কাছে অভিযোগ পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপাতত যে এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে তার মাথায় রয়েছেন প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এবং বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, অপারেটিং ডিপার্টমেন্ট রয়েছে, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট রয়েছে। এই যে পরিস্থিতিতে এখন এই যে ট্রেন যাচ্ছে, এটাই ছবি হওয়া উচিত ছিল এবং এটাই খুব স্বাভাবিক ছবি। আজকে দুর্ঘটনার পর যে ছবিটা দেখা যাচ্ছে, ট্রেন আসার কিছুক্ষণ আগে গেট বন্ধ হয়েছে, সেই গেট বন্ধ করা হয়েছে, তারপরে দিতে দিতে সেই জায়গাটা বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখা হবে, যদি উল্টো দিকের কোনো ট্রেন না আসার খবর থাকে তাহলে গেট তুলে দেওয়া হবে। এটা হচ্ছে পরিচিত ছবি, স্বাভাবিক ছবি, যেটা হওয়া উচিত, কিন্তু আজকে সেটা হলো না। এখনো পর্যন্ত যিনি গেটম্যান, তার গাফিলতি কিন্তু প্রাথমিক তদন্তে প্রকট হচ্ছে। তা সত্ত্বেও রেল কর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।